টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের আসামের ডে 2 আর আমরা সকাল সকাল উঠেছি। উঠার পরে এই অবস্থা ফেসে। এখন বাজে সকাল 8টা। আমার ছোটদির আজকে এক্সাম আছে আসাম সেটের। তো ওর লোকেশন পড়েছে কটন ইউনিভার্সিটি, যেটা এখান থেকে 9 মিনিট দূরত্বে আছে। তো ও বের হয়ে গেছে একটু আগেই, এখনই। তো আমি ভাবলাম এখন আমার মা বদ্দি সবাই ছাদের উপরে গেল, তো আমি ভাবলাম যে এই সময় আমি রুম ট্যুরটা দিয়ে দিই, বিকজ রুমটা ফাঁকা। এটা দরজা দিয়ে ঢোকার পরে এখানে একটা টেবিল আছে, আর এখানে সুইচ বোর্ড আছে, এখানে আমরা মোবাইল চার্জ করছি। লাইট এগুলো হোটেল থেকে দেওয়া হয়েছে। এটা একটা চেয়ার, এখানে একটা টি টেবিল আছে, এখানে আমাদের সমস্ত জলের বোতল, ব্যাগ, নিচে খাবার, চিপস অ্যান্ড অল সব কিছু আছে। এখানে একটা সুন্দর ওয়াল পেন্টিং আছে, এখানে লাইট, আর এখানে সোফা, এটা জয়। আর এখানে আমরা এটা ম্যাট্রেসটা এখানে কি করছে, কারণ আমরা পাশে আরেকটা রুম নিয়েছি, কিন্তু আমরা 10-12 জন হলেও এক রুমেই থাকতাম, তাই জন্য আমরা অ্যারেঞ্জ করে এখানে একটা ম্যাট্রেস নিয়ে নিয়েছি, যে এখানেই আমরা এক রুমেই সবাই আছি। পাশের রুমটা শুধু বেকার নেওয়া হয়ে গেছে। আমরা কাইন্ড অফ হাম সাথ হ্যাঁ ওয়ালা ফ্যামিলি। আমরা পাশের রুম নিলেও এই রুমেই থাকি, আমরা পাশের রুম নিলেও এই রুমেই থাকছি। যাই হোক, সো এই ম্যাট্রেসটা এখানে আছে, এটাতে রাত্রে ঘুমানো হয়েছিল। তারপরে বেডটার অবস্থা প্রচণ্ড খারাপ। এখানে একটা সুইচ বোর্ড আছে, যেটাতে লাইটের সুইচ, ফ্যান উপরে চলছে, বিকজ আসামে এত গরম। আমরা বাড়িতে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোচ্ছি, বাট আসামে টু মাচ গরম। ফ্যান। তারপরে এখানে একটা আলমারি দেওয়া হয়েছে, এখানে আমাদের সুটকেস অ্যান্ড অল, আমাদের ট্রলিস অ্যান্ড অল। তারপরে এখানে আলমারি দেওয়া আছে। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ, সামনে পাহাড়। রাত্রেবেলা ভিউটা বেশি সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড় সামনে, খুব সুন্দর এটা ভিউটা। আর এখানে আছে ওয়াশরুম, এটা হচ্ছে মিরর। বাস, আমরা কালকে আসছি। কালকে এসে আমরা রুমের মধ্যে ছিলাম জন্য রুমের এরকম অবস্থা। কালকে এসে রুম টুরটা দিতে পারতাম আমি, কিন্তু না, কালকে এত টায়ার্ড ছিলাম যে রুম টুর দেওয়ার কথা আমার মাথায় আসেনি। এখন ঘড়িতে বাজে 3:51। আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে। একটা হচ্ছে বৈশিষ্ট্য মন্দির আশ্রম, আর একটা হচ্ছে বালাজি মন্দির, আমি যতটুকু জানি। এবার এই দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো আমরা সেই অনুযায়ী রেডি হয়ে নিচ্ছি। তো আমরা বেরোবো এখন একটু পরে। যা, এই যে হার আউটফিট, আমার আউটফিটটা দেখাই দিচ্ছি। চা, যখনই এমন কিছু একটা বলে, চলো আমি যখনই অন করতে তখনই কিছু একটা বলে। না, আমরা এখন বেরোচ্ছি। গাড়ি আমাদের বলা হয়েছে, গাড়ি আসবে এখন। আসছে না মেশো গাড়িটা? তুই পালাচ্ছিস কেন বদ্দি? এদিকে না, ব্লগে তোকে একটু দেখাই। আমাদের বদ্দি লুকিং প্রিটি। তোমার হাজবেন্ড কোথায়? আমরা এখন সবাই মিলে যাচ্ছি। ওয়াও, এইখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই যে এইটা গাড়ি আমাদের জন্য বলা হয়েছে। আরে সবাই এখানেই হয়ে যাবে তো, এখানেই উল্টে দিকে মা, ওদিকে যাও তাহলে।
তো এই গাড়িতে আমরা সবাই উঠে পড়ছি এখন। এবার আমাদের জার্নি শুরু হচ্ছে, আমরা যাচ্ছি। এই ভালো ভালো যাইবো সবার আগে এসে অটোতে উঠছে সামনে। প্রথমে আমরা বৈশিষ্ট্যমণির আশ্রমে যাব। রাস্তার সাইডে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে এখন, ছোট। বৈশিষ্ট্যমণির আশ্রমে আমরা চলে আসছি এখন। এখানে এখন আমাদের পূজার ফুল অ্যান্ড অল এভরিথিং নিতে হবে, পূজার সামগ্রী, পূজা দেওয়া হবে। এই যে আশ্রমটা এখানে। এদিক দিয়ে আমরা আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। এখানে প্রদীপ জ্বালাতে হবে। করে দিবি তোর। আরে ছবি আমি দুইটা সামলাইতে পারবো না, এটা তো খালি অন আছে, তার জন্য আমি করতে পারছি। ভেতরে পুজো হচ্ছে, চলো ভেতরে চলো। মন্দিরে পুজো দিলাম, বাট মন্দিরে আমরা ক্যামেরা অন করি নাই, না যাই হোক করাটা ঠিক না। পুজোটা ভালো করে দেওয়া উচিত মন দিয়ে। এই যে মন্দিরটা, আসতে বাবু। এখানে ঝর্ণা আছে কি? আওয়াজ হচ্ছে, ছোট্ট ঝর্ণা। একটা ছোট্ট ঝর্ণা আছে। নিচে একটা মন্দির আছে, নিচের মন্দিরটায় চলা যায়। মা কোথায় গেল? সত্যি মা কই? নিচের মন্দিরটাই যাবো। ঝর্ণাটা সেই সুন্দর, কিন্তু আওয়াজ প্রচন্ড, ছোট হইলে হবে না। আসতে বাবু। এখানে ছোট্ট একটা মূর্তি আছে। নদীটা উঠাইছি।
ঝর্ণাটা সুন্দর। ছবি তোল ছবি। এই যে এখানে একটা মন্দির আছে, ওই যে বাদর কার কাপড় নিয়ে পালাচ্ছে, গামছা নিয়ে চলে গেছে। মোবাইল এখানে একটা মন্দির আছে। বন্ধ হবে, আগে এখানে পুজো দিয়ে নিই তারপরে ভিডিও করছি। এই দিক দিয়ে ও ওইটা মন্দির, চলো। ক্যামেরা নিয়ে যেতে পারবো? এটা হচ্ছে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। এটা দর্শন আছে আমাদের, আসছি আমরা। আর দীঘল থেকে গেছে একটু হলো পুর, এইখানেই হল বুদ্ধি আর শিব দীঘানে সরকার নেই। আর 10 অবতার কি 9 অবতার, একটা ময়ূর, একটা এন্দুর, একটা ঘোড়া, এইটা হল পলির অবতার। অরিজিনাল মূর্তি একটু 60 ফুট বড় ব্যাপী আছে, একটু সরস্বতী পূজার দিনে গণেশ চতুর্থীর দিনে বাড়িতে। এটা হচ্ছে পঞ্চকন্যা, এটা তীরে বইবার। এটা হচ্ছে কালী মায়ের মন্দির। ত্রিকাল আর কাল ভৈরব। এখন বাজে 5:55, 5:55। এখন আমরা যাব বালাজি। খাও একটু।
মশলা দোসা খাবি না প্লেন দোসা খাবি? প্লেন চাপো চাপো অল্প টাকা হয়ে গেল রে। Bye.